উঠেছি সীমানা পেরিয়ে রিসোর্ট। আমি পুরো রিসোর্টটা আজকে দেখাবো। একদম চমৎকার সি বিচের পাশে। ডান পাশে টি স্টল। অবসর সময় এখানে এসে চা খাওয়ার সুযোগ আছে এবং সীমানা পেরিয়ে রেস্তোরাঁ, সবাই খাওয়া দাওয়া করছে। আমি ডান পাশ থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক সুন্দর রিসোর্টটা, অনেক সুন্দর করে সাজানো। আস্তে আস্তে আমি ভিতরে যাব। আমার বাম পাশে যে দোতলা টিনের শেড, একদম সাগর কোল ঘেঁষে। এখানে অনেক গেস্ট এখানে উঠেছে। সামনের দিকটা অনেক সুন্দর। ডান পাশে এখানে দোলনা আছে। বিকেল সন্ধ্যায় দোলনায় বসে দোল খাওয়ার সুযোগ এখানে আছে। সামনে ছোট একটা চৌবাচ্চার মতো, এখানে মিষ্টি পানি গোসল করার সুযোগ আছে এবং ওই দিকটাতে ভিতরের সাইডের রুমগুলো ছোট ছোট কটেজ, ডাবল সিঙ্গেল বেডের। এই কটেজগুলো অনেক সুন্দর দেখতে। ভিতরে অনেক গাছ, প্রাকৃতিক সৌন্দর্য, একদম গ্রামীণ পরিবেশের একটা সুন্দর স্পর্শ এখানে আছে। অনেক সুন্দর। সামনে চমৎকার একটা ফুলের, অর্থাৎ জবা ফুলের গাছ। অনেক সুন্দর একটা প্রকৃতি। সারি সারি নারিকেল গাছ, এর মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে ফুল, অনেক সুন্দর ফুলের গাছ, খুব সুন্দর লাগছে। বাম সাইডে আরও একটি দোতলা কটেজ, সামনে বাঁশবাগানের নিচে বসার সুন্দর ব্যবস্থাপনা। অনেক ভালো লাগে এখানে বসতে। এই সামনের কটেজটিতেই আমরা থাকছি। সোজা পুরো রিসোর্টটা অনেক বড়, অনেক সুন্দর। চমৎকার। ভিউটা পুরোটা দেখালাম। আমরা রুমের কন্ডিশনটা দেখবো এখন। ঢুকতেই এই একটা বেড, পাশে আর একটা বেড, অর্থাৎ 2 বেডে 4 জন আমরা, বর্ডার। তবে সেন্ট মার্টিনের পজিটিভনেস অনেক, তার মধ্যে নেগেটিভ বলতে যেটা, সেটা হচ্ছে শীত ছাড়া যদি কেউ আসে তাহলে এখানে বিদ্যুতের একটা প্রবলেম আছে। অর্থাৎ বিদ্যুতের এই সমস্যাটা কিন্তু ফেস করতে হয়। ধন্যবাদ সবাইকে।